বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ারগুলো লক্ষ্য রাখার মতো। আর আজকে কিছু শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ারগুলো চাইলে আপনারা লক্ষ্য রাখতে পারেন। প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন ইনফরমেশন পাবেন, যা আপনার শেয়ার বাজারে বিনিয়োগে কিছুটা হলেও সহায়তা করবে। আপনারা জানেন সারাদিন শেষে আজকে ইন্ডেক্স হারিয়েছে 25.16। এটিও একটি কারণ। গতকালকে আপনারা জানেন যে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা শেয়ার বাজার নিয়ে কিছু কথা বলেছিল, তার মধ্যে জেড ক্যাটাগরি শেয়ারও ছিল। আমার মনে হয় যে এই কথাতেই ইম্প্যাক্ট পড়ে আজকে জেড ক্যাটাগরির শেয়ারেই বেশি দরপতন হয়েছে এবং ইন্ডেক্সও আজকে নেগেটিভ অবস্থায় গিয়েছে। তো আমার মনে হয় যে শেয়ার বাজার নিয়ে যে কেউ কথা বললে আমার মনে হয় যে নেগেটিভ কথা না বলাই ভালো। নেগেটিভ কথা আসলে শেয়ার বাজারকে সরাসরি ইম্প্যাক্ট করে এবং শেয়ার বাজারের যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিছুটা হলেও হতাশাগ্রস্ত হন এবং তাদের মুনাফা আসলে অনেকটা লুজার হয়ে যায়। আমি আজকে যে শেয়ারগুলো নিয়ে কথা বলবো সরাসরি সেই শেয়ারগুলো নিয়ে কথা বলি। তবে জেড ক্যাটাগরি শেয়ারগুলো নিয়ে আমি একটি কথা বলতে চাই এবং আমার মনে হয় যে সাধারণ বিনিয়োগকারীদের সবারই কথা এরকমই হওয়া উচিত যে জেড ক্যাটাগরির যে কোম্পানিগুলো বন্ধ রয়েছে, অচল অবস্থায় রয়েছে, সেই শেয়ার কোম্পানিগুলোতে আমার মনে হয় যে শেয়ার বাজারে নিয়ন্ত্রক সংস্থা স্বতন্ত্র কোনো পরিচালক নিয়োগ করতে পারে যে কোম্পানিগুলো বন্ধ কোম্পানিগুলো চালু করে সেই কোম্পানিগুলো যেন ভালো করে। তাহলে কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছেন জেড ক্যাটাগরি শেয়ারগুলোতে, সেই শেয়ারগুলো কিন্তু ভালো করার পসিবিলিটি অনেক অংশে থেকে যায়। আমার মনে হয় যে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার, যে কোম্পানিগুলো বন্ধ রয়েছে সেই কোম্পানিগুলো তদারকি করা। আমি আজকে যে বেশ কয়েকটি শেয়ার নিয়ে কথা বলবো যা আপনার বিনিয়োগের জন্য কিছুটা হলেও সহায়তা হতে পারে, আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। একান্তই আপনার বিনিয়োগ একান্তই আপনার ইচ্ছায়। প্রথমেই বলবো আজকে আমি কথা বলবো পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের বেশ কয়েকটি শেয়ার নিয়ে। এর মধ্যে রয়েছে পেপার প্রো। এই শেয়ারটি কিন্তু ধারাবাহিক 3 দিন দরপতন হয়েছে এবং বর্তমান 110 টাকা 70 পয়সায় রয়েছে। এই শেয়ারটি এখনও শেয়ার কালেকশন চলছে, এটি একটি বিষয়। এরপরে আপনারা লক্ষ্য রাখতে পারেন মনোস্পুল পেপার। এই শেয়ারটিও লো ফেডের একটি শেয়ার। বর্তমান প্রাইস দর রয়েছে 113 টাকা 80 পয়সায় এবং টানা 2 দিন দর হারিয়েছে। হাক্কানি পাল, এটিও একটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের শেয়ার। এই শেয়ারটাও চাইলে আপনারা লক্ষ্য রাখতে পারেন। বর্তমান প্রাইস দেওয়া রয়েছে 40 টাকা 80 পয়সা এবং যার টোটাল শেয়ার 1,90,00,000 শেয়ার। আরও লক্ষ্য রাখতে পারেন ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ার বি ক্যাটাগরির অ্যাডভেন্ট ফার্মা, একমি পেস্টিসাইড, বেঙ্গল উইন্ডোজ থার্মোপ্লাস্টিক। আমার কাছে মনে হয় যে এই কয়টি শেয়ারে যেহেতু দরপতন হচ্ছে, আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমরা নেট, এই দুটি শেয়ারও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, যেহেতু এই শেয়ারগুলো অনেক দিন থেকে প্রাইস দর কারেকশন করছে এবং শেয়ার কালেকশন করছে এবং এই শেয়ারগুলোতে অনেক দরপতন হলেও এই শেয়ারগুলোতে লক্ষ্য করলে দেখবেন তুলনামূলক দরপতনের পার্সেন্টেজ অনেকটাই কম। মোটামুটি অনেক প্রাইস দর অনেকটা নিচের দিকেই রয়েছে। সো ভালো থাকবেন আপনারা। শেয়ার বাজার ভালো হোক। নতুন বছর সামনে আসতেছে, শেয়ার বাজার যেন নতুন একটি উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা আমার মনে হয় যে যে কোম্পানিগুলো শেয়ার বাজারে রয়েছে সেগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, সেদিকেও আমার মনে হয় নজর দেওয়ার দরকার এবং বিনিয়োগকারীদের অর্থ যেন লুণ্ঠিত না হয় সেদিকে নজর দেওয়া উচিত। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ। আজকের মতো এতটুকুই।